নমস্কার। গতকালের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ব্যাটের কটা পার্ট আছে। তো আমি বলেছিলাম ওই ভিডিওতে যে আজকে আপনাদেরকে দেখাবো মানে ব্যাট ধরার পদ্ধতি। ওই ব্যাটের কতগুলো পার্ট এবং ব্যাট ধরার পদ্ধতি এই দুটোর সঙ্গে কিন্তু একটা কম্বাইন্ড অ্যাটাচমেন্ট আছে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে কাজের কথায় আসা যাক। আজ আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে আপনি সঠিকভাবে ব্যাট গ্রিপ করবেন বা ব্যাট ধরবেন। আসুন দেখে নিই। তো ভিডিও আমি বানানোর আগে আরেকবার বলে দিই যে এই যে দেখতে পাচ্ছেন আউটার এজ আর এই যে ইনার এজ, তাই তো, এটা স্প্লাইস। এবার এই পার্টটাকে বলা হয় ভি পার্ট মানে দ্যাট মিনস এই পার্টটা ভি। এবার আমি কি করব, এই যে আউটার এজের এইখান থেকে আমি হাতটাকে রেখে সোজাসুজি টেনে নেব। খুব গুরুত্বপূর্ণ অংশ দেখে নেবেন। ঠিক এইখানটা ধরলাম। এইবার আমার বাকি রইল কি, এই হাতের ভি মানে এই জোনটা, এটাকে বলা হয় ভি জোন। ঠিক আছে, খুব মন দিয়ে দেখবেন। এবার এই ভি জোনটাকে কিন্তু আমি একদমই এটার সোজাসুজি রেখে এই স্প্লাইসে সোজাসুজি রেখে আমি একদম একটু বাদিক ঘেঁষিয়ে আমি এই ধরে নিলাম। এই গ্রিপিংটাকে খুব ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা। এই গ্রিপিংটা কিন্তু খুব ভাইটাল গ্রিপিং। এই গ্রিপিংটার যখনই আমি ধরবো, এই তলার হাতটা কিন্তু জাস্ট দুটো আঙ্গুলের টিপসে ধরবো। এভাবে কিন্তু কখনোই ব্যাট ধরবো না। এভাবে ব্যাট ধরলে কি সমস্যা হবে সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো আজকে আপনি ব্যাটের গ্রিপটা কীভাবে সঠিকভাবে ধরতে হবে সেটুকুই আমি আপনাকে বলে দিচ্ছি, খুব সঠিকভাবে দেখাচ্ছি। আরেকবার দেখে নিন। আমার যদি আমি রাইট হ্যান্ডার হই, তো এক্ষেত্রে আমি এই ভিটাকে, এই যে ভিটা দেখছেন, এই ভিটাকে কিন্তু আমি বাঁ হাতের উপর থেকে টেনে একদম নিচের দিকে নামলাম, আমার হয়ে গেল। এবার এই ভিটা করলাম কি, আমার স্প্লাইসের একটু বাদিক ঘেঁষিয়ে আমি কিন্তু সোজা জাস্ট এটাকে এইভাবে ধরে নিলাম। দ্যাটস ইট, এটাই কিন্তু। আর মনে রাখবেন, ব্যাটের হ্যান্ডেলের ঠিক 3 আঙ্গুল বাদ দিয়ে যদি আপনি গ্রিপ ধরেন, সেটা কিন্তু কমফোর্টেবল হবে আপনার শট খেলার ক্ষেত্রে। মাথায় রাখবেন এই কথাগুলো। এগুলো খুবই ভাইটাল জিনিস। একজন ভালো ব্যাটসম্যান সবসময় কিন্তু এই সমস্ত জিনিস দেখেই কিন্তু বা নিয়মিত অভ্যাস করে কিন্তু একজন ভালো ব্যাটসম্যান তৈরি হন। আপনারা অনেক ব্যাটসম্যানকে দেখে থাকবেন, যেমন রাহুল দ্রাবিড় থেকে আরম্ভ করে অনেক ব্যাটসম্যান পুরাতন অনেকেই দেখবেন যে তারা ব্যাট করার আগে অ্যাটলিস্ট এটাকে দেখে নেয়। দেখে এই একটাই জিনিস দেখে তারা, আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, এই দুটো ভি এক লাইনে আছে কিনা, মানে সেম লাইন আছে কিনা। এই দুটো ভি যখনই আপনার এরকম সেম লাইন থাকবে, সেম লাইন মানে এই পার্ট আর আপনার এই ভি পার্ট যেন সেম লাইনে থাকে, তখনই কিন্তু আপনার ব্যাটিং গ্রিপ একদম সঠিক হবে। এটা আপনি একবার নেটে অ্যাপ্লাই করে দেখতে পারেন। বন্ধুরা, ক্রিকেটের ছোট অনেক টিপস, ব্যাটিং টিপস, বোলিং টিপস, অনেক কিছুই আছে। অনেক জায়গা থেকে আপনারা টিপস নেন। তো সঠিক টিপসটা কিন্তু আপনারা অবশ্যই, যেটা আপনার মনে হবে আপনার কাছে সঠিক, আপনি সেই টিপসটাই নেবেন। আমার ভিডিও দেখে অযথা বিভ্রান্তকর মন্তব্যের মধ্যে পড়বেন না। আপনি যে একবার দেখবেন যে এই যে আপনাকে আজকে আমি এই টিপসটা দেখালাম, এই টিপসটা কি আপনার জন্য কার্যকরী হচ্ছে কি না। আমি আরও একবার রিমাইন্ড করে দিচ্ছি, স্প্লাইস থেকে এখান থেকে এই বাদিক ঘেঁষে এই, আর এখান থেকে এই ভিটাকে একদম স্প্লাইসের একটু বাদিক ঘেঁষে এই, মানে এই দুটো ভি আপনার এই দুটো ভি যেন সেম লাইন থাকে, এই আর এই, তবেই কিন্তু আপনার ব্যাটিং গ্রিপ সঠিক হবে বন্ধু। আপনি এটা নেটে অ্যাপ্লাই করে দেখুন, আর রেজাল্ট পেলে অবশ্যই আমাকে জানাবেন। আপনার কোনো ব্যাটিং সমস্যা হলে আমাকে সরাসরি মেসেজ করুন, আমাকে সরাসরি ফোনও করতে পারেন। আমি ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দেবো। অযথা আমি সময় নষ্ট করব না। আর আগামী দিনে আপনাদেরকে দেখাবো যে এই যে ব্যাটিংয়ের যে আমি বটম হ্যান্ড কেন টাইট করে ধরতে বলছি না, এর ধরলে কি এর অপকারিতা আছে, সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও
আগামীকাল আপনাদের জন্য অতি অবশ্যই নিয়ে আসবো। বন্ধুরা চিন্তা করবেন না, আপনাকে আমি সঠিক ব্যাটিং শেখাবো, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা, আর আপনারাও শিখবেন আশা করি। নমস্কার, আজ এই পর্যন্তই। হ্যাঁ, যাওয়ার আগে বলে রাখি, আমাকে উৎসাহিত করতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অবশ্যই একটা লাইক বা শেয়ার করুন, এতে আমার উৎসাহ বাড়বে এবং আপনাদেরকে আমি আরও খুব ভালো করে বিস্তারিত ডিটেলসে দেখাতে পারবো। ধন্যবাদ।